আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় উদাহরণ ১ আমি আজকে আপনাদেরকে করাবো। ভিডিওটা একটু লং হবে। সুন্দরভাবে করাবো। বইয়ে যেভাবে আছে তার চেয়ে ভালোভাবে করতে পারবেন, বুঝতে পারবেন। একটু ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে উদাহরণ ১ আছে, প্রশ্ন আছে নিচে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? প্রশ্ন নাম্বার 1, 8x a plus 5b 3x minus 2ax plus by divided 4। এখানে মাইনাসটা তেমন বোঝা যাচ্ছে না, এটা মাইনাস হবে, এটা হবে প্লাস। তো সমাধানে চলে আসেন, তাহলে বুঝতে পারবেন ১ নাম্বারটা কি হবে। আমরা আগে ১ নাম্বারটা দিব। প্রশ্ন কি আছে 8x, এটা আমরা লিখবো 8x। এখন লিখবো 8x অর্থ হচ্ছে কি, 8x অর্থ হচ্ছে মানে এটার দ্বারা কি বোঝায়, 8x দ্বারা কি বোঝায় সেটাই বোঝানোর জন্য। 8x অর্থ হচ্ছে আমরা আগে 8 গুণন x আগে দিব। কি করে দিব? আমরা আগে দিব, আগে সংখ্যা দিব না, আগে প্রতীক দিব। x গুণন 8 সমান 8x। তাহলে গুণটা দেওয়ার উদ্দেশ্য হলো কেন? গুণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ভাগ করে দিলাম। এটা যে গুণ আকারে আছে সেটা আমরা বুঝালাম। x গুণন 8 সংখ্যাটা কিন্তু আগে আসে, ঠিক আছে? তারপরে কিন্তু এই যে প্রতীকটা চলে যায় 8x। তার মানে এটা আমরা দেওয়ার অর্থ হচ্ছে আলাদা করে দিলাম, কারণ এটা কিন্তু অন্য অঙ্কে লাগবে, এই জন্য আলাদা করে দিয়ে দিছি। এখন অর্থাৎ বা 8x অর্থ হচ্ছে এত। অতএব আমরা দিতে পারি, অতএব আমরা লিখতে পারি 8x হচ্ছে 8x হচ্ছে x এর 8 গুণ। এভাবে আমরা লিখতে পারি, ভালো হয়। আমরা প্রথমত 8x অর্থ কি বোঝাচ্ছে? 8x অর্থ হচ্ছে x গুণন 8 সমান সমান 8x। অতএব 8x হচ্ছে x এর 8 গুণ। এটা হলো একবারে প্রপার নিয়ম। এটা কিন্তু একদম মানে সুন্দর একটা নিয়ম, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। নাম্বার 2 এ কি আছে দেখেন, এখানে আছে a প্লাস a প্লাস মিশে দিই a প্লাস 5b। তাহলে আমরা লিখব a প্লাস 5b অর্থ হচ্ছে এ প্লাস ঠিকই দিব, বি প্লাস 5, এটা কিন্তু গুণ আকারে আছে, বি প্লাস 5। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস 5b। তাহলে আমরা লিখব অতএব অতএব আমরা লিখব এ এর সাথে, বা এটা না লিখে আমরা এটা লিখতে পারি, এ প্লাস 5b হচ্ছে এ এর সাথে বি এর 5 গুণ। এই কথাটা লিখলে বেশি ভালো হবে। তাহলে আমরা লিখব এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ প্লাস বি গুণন 5, অর্থাৎ এ প্লাস 5b আগে দিয়ে নিব, বুঝাবো আমরা, এটা বুঝাবো, যেহেতু এটি ইন্টু আকার আছে এটা বুঝাবো। অতএব এ প্লাস 5b হচ্ছে এ এর সাথে বি এর 5 গুণ। নাম্বার 3, তো 3 নাম্বারে লিখবো, আগে 3 নাম্বারে লিখে নেব 3x-2, অর্থাৎ 3x-2 হচ্ছে x গুণন 3, এটাকে গুণ আগে দেখে নিলাম, -2 সমান 3x-2। এখন আমরা লিখব অতএব 3x-2 হচ্ছে মানে ওই যে প্রকাশ দ্বারা কি বোঝায়, ঠিক আছে? আমরা এটা লিখতে পারি 3x-2 দ্বারা বোঝায়, এভাবে লিখলে ভালো হচ্ছে। 3x হচ্ছে তাহলে x এর 3 গুণের সাথে, x এর 3 গুণের সাথে, আচ্ছা x এর 3 গুণের সাথে হবে না, থেকে হবে, থেকে হলে বিয়োগ হয়, থেকে 2 বিয়োগ, এটা নাম্বার 3। তাহলে কি হচ্ছে 3x-2 হচ্ছে 3x-2 হচ্ছে x গুণন 3, আগে দেখালাম, -2 সমান 3x-2। অতএব 3x-2 হচ্ছে x এর 3 গুণের থেকে 2 বিয়োগ। নাম্বার 3 শেষ। এখন নাম্বার 4 করাবো। ভিডিওটা বড় হলেও
এভাবে করলে সব টিচাররা বুঝতে পারবে। আপনাদের নাম্বার তো আর এমনি এমনি দেবে না, তাই না? যদি এমসিকিউ থাকে তাহলে আমরা শর্ট করে লিখতে পারবেন, যেহেতু যদি বিস্তারিত থাকে তাহলে এভাবে কষে করলে আপনারা বেশি মার্ক পাবেন ইনশাল্লাহ। তো নাম্বার 4, তো নাম্বার 4 নাম্বার অঙ্ক হলে দেখেন ax প্লাস by ডিভাইডেড 4। তাহলে আমরা লিখব ax প্লাস by ডিভাইডেড 4 হচ্ছে, আমরা এর আগে লিখব হচ্ছে ax প্লাস by ডিভাইডেড 4 হচ্ছে a গুণন x প্লাস b গুণন y। তাহলে 4 সমান সমান দাঁড়াচ্ছে কি ax প্লাস by ডিভাইডেড 4। এখন আমরা লিখব অতএব ax প্লাস by ডিভাইডেড 4 হচ্ছে a ও x, আমরা লিখব হচ্ছে কি লিখব, a ও x এর গুণফলের সাথে ax এর গুণফলের সাথে a ও x এর, এটা কিন্তু গুণ, গুণ সাথে a ও x এর গুণফলের সাথে, যেহেতু প্লাস আছে সাথে b ও y এর গুণফলের সমষ্টি লিখব। গুণফলের সমষ্টি লিখব। কেন সমষ্টি? যেহেতু প্লাস আছে, সমষ্টি যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিলাম। সমষ্টির সাথে, সমষ্টির সাথে না লিখে সমষ্টিকে লিখি, সমষ্টিকে 4 দ্বারা ভাগ, এটা লিখলে ভালো হয়। তাহলে বিস্তারিত দেখেন, এখানে ax প্লাস 4 by ডিভাইডেড 4 হচ্ছে a গুণন x আগে দেখাইলাম, তারপরে b গুণন y দেখাইলাম ডিভাইডেড 4, ax প্লাস by ডিভাইডেড 4। আসলে এটা আমরা এখানে গুণ করে দেখাইছি, গুণ করে দেখার উদ্দেশ্য আবার কিন্তু এটা আমরা ক্লোজ করে দিছি, মানে এটা গুণ আকারে দেখাইছি, যেহেতু এটা ইন্টু ছিল তাই গুণ আকারে দেখালে ভালো। অতএব ax প্লাস by ডিভাইডেড 4 হচ্ছে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ, কারণ এর গুণ করার পর একটা ফল বাড়াবে, এটাও গুণ করার পর ফল বাড়াবে, এটা কিন্তু সমষ্টি, তাই না? সমষ্টিকে 4 দ্বারা ভাগ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।